গত বছরের ২৮ অক্টোবর রাতে ডেমরায় অসীম পরিবহনের একটি বাসে আগুন দিয়ে হেলপারকে পুড়িয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা নিয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে সিটিটিসি। পরিকল্পনা মাফিক তারা এই ডেমরা থানাধীন দেইল্লা বাস স্ট্যান্ডে বেশ কয়েকবার তারা ওখানে চক্কর দেয় এবং রাস্তার পাশে যে সকল গাড়ি পার্ক করা ছিল এবং প্রথমে তারা দেখে যে আশেপাশে কোনো সিসি ক্যামেরা আছে কিনা। এটা তারা নিশ্চিত হওয়ার পরেই তারা ওই বাস স্ট্যান্ডে যায়, গিয়ে দেখে যে এই বাসেই শুধুমাত্র লোক ঘুমানো ছিল। গ্রেপ্তারকৃতদের মধ্যে ঢাকা মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি মনির মুন্সি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, দলের শীর্ষ নেতাদের কাছ থেকে নির্দেশনা পেয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করতে এ ঘটনা ঘটানো হয়েছে। নির্দেশদাতাদের নামও আমরা পেয়েছি। আমরা নির্দেশদাতাদের গ্রেপ্তারের জন্য আমাদের টিম তাদের অভিযান অব্যাহত রাখছে। এদিকে অন্য এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পুঁজিবাজার নিয়ন্ত্রণ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে পুঁজিবাজার এবং দেশের অর্থনীতিকে তারা ধ্বংস করার উদ্দেশ্যে বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং গোপনীয় গ্রুপ খুলে তারা বিভিন্ন মিথ্যা ভুয়ো প্রতারণামূলক তথ্য সরবরাহ করে শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সাধারণ বিনিয়োগকারীদেরকে তারা প্রতারিত করে আসছে। পুঁজিবাজার অস্থিতিশীলকারীদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ডিবি প্রধান। তাদের সাথে আরো কোন কোন চক্র জড়িত তাদের নাম আমরা পেয়েছি, তাদেরকে আমরা শীঘ্রই গ্রেপ্তার করব। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা।